পরিস্থিতি, ওখানকার যারা লোকাল পিপলস আছে তাদের সাথেও কথা বললাম, অনেক কিছু অভিজ্ঞতা হলো। দেখুন, এখানে আমি রাজনীতি করতে আসিনি, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে যে উদ্ধার কার্য চালানো দরকার সেটা ধীরগতিতে হচ্ছে, আরো দ্রুতগতিতে হওয়া দরকার। দ্বিতীয় কথা, যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে, জলাশয়গুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করছে, এর সম্পূর্ণ দায়ভার কেএমসি তথা প্রশাসন সরকারকে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত, শুধুমাত্র প্রমোটারকে অ্যারেস্ট করিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না। যে জনরোষ জনবিক্ষোভ তৈরি হয়েছে সেটাকে প্রমোশন করা যায় না। সেটাকে যদি আটকানো যায় তাহলে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। সে তার মধ্যে বড় রিজিগনেশন কেউ আসতে পারে, সেটা আসলে সেটা দেখার দরকার নেই। চতুর্থ হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি মারা গিয়েছেন, তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে। পঞ্চম, এখানে যাদের অনেকের সাথে কথা বললাম, তাদের বাড়ি ভেঙেছে, তারা তাদের বাড়ির মহিলা সদস্যদেরকে অন্য জায়গায় রেখেছে, আত্মীয়র বাড়ি পাঠিয়েছে, কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে। তাদেরকে সেন্টার হাউসে এখন রাখতে হবে, তাদের সমস্ত দায়ভার নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত জায়গাটা রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে দায়ভার নিতে হবে। পঞ্চম, আমাকে একটা কথা বললেন, ওখানকার মহিলার ছিলেন যে তাদেরকে নাকি এখান থেকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে, বা বারবারই বলা হয়েছে এখান থেকে তাদেরকে চলে যেতে। সে কারণটা খতিয়ে দেখার জন্য এখানে যিনি ডিসি স্যার আছেন তাকেও বলেছি, আরও যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরকে বলেছি এই বিষয়গুলো দেখার জন্য। ঘটনাচক্রে এটা রমজান মাস, অনেকে এখানে রোজাদার আছেন, তাদের দেখভাল করাটাও প্রশাসনের একটা কর্তব্যের মধ্যে পড়ে, সেটাও দেখার দরকার। ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক মানুষ ছিলেন। এমন একটা কথা হচ্ছে, ইললিগাল সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলোও ঠিকঠাক দেয় না। এগুলো যাদের কন্ট্রোল করার দরকার তারা এখান থেকে কাটমানি ঘুষছে, এই ধরনের করছে। আর এর সাফার হচ্ছে গরিব সাধারণ খেটে খাওয়া ঝুপড়ির মানুষেরা, এটা মেনে নিয়ে যায় না।